নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, বিশাল একটা সুখবর। সেই সুখবরটা কি? সকল শিক্ষার্থীর জন্য এটা একটা দারুণ সুখবর। তাহলে সুখবরটা কি শোনো। দেখো, বোর্ড পরীক্ষায় যখন রেজাল্ট দেয়, রেজাল্ট দেওয়ার পরে আমাদের অনেক সময় কি হয়, রেজাল্টটা মনে হয় কি যে আমি যেমন পরীক্ষা দিছি রেজাল্টটা তেমন আসেনি, তখন আমরা কি করি, খাতা চ্যালেঞ্জ করি। তো এই খাতা চ্যালেঞ্জে সরকার নতুন একটা নিয়ম করেছে। কি নিয়ম তো দেখি। আগে আমরা যখন খাতা চ্যালেঞ্জ করতাম তখন কি করতো, শুধু আমরা ওই যে যেই মানে যত নম্বর প্রশ্নে যত মার্কস পাইছি সেই মার্কসটা শুধু গুনতো, যে আমার মোট মার্কসটা ঠিক আছে কিনা, এইটা শুধু গুনে দেখতো যে আমার হচ্ছে নাম্বারটা ঠিক আছে কিনা। কিন্তু বর্তমান সরকার নিয়ম করছে যে কেউ যদি খাতা চ্যালেঞ্জ করে তাহলে তার খাতাটা একজন নতুন আরেকজন শিক্ষক দিয়ে ওই খাতাটা দেখানো হবে। যে এবং শুধু যে নম্বর গণনা করা হবে তা না, এক নম্বর নম্বর তো গণনা করা হবেই, দুই নম্বর তার খাতাটা আবার ওই যে নতুন একজন শিক্ষক দিয়ে পুনরায় দেখানো হবে যে সঠিকভাবে আগের শিক্ষক, আগের যারা খাতা দেখেছে তারা সঠিকভাবে নম্বরটা মূল্যায়ন করেছে কিনা। অর্থাৎ সে যতগুলো প্রশ্নের অ্যান্সার করছে সবগুলো প্রশ্নর উত্তরপত্র আবার একজন নতুন শিক্ষক সবগুলো ভালো করে দেখবেন, দেখে তাকে নতুন করে নাম্বার দিবেন। এবং কি আরেকটা আপডেট, সেটা হচ্ছে যে কোনো শিক্ষার্থী যদি চায় যে আমার নিজের খাতা আমি দেখব যে কোথায় কি করেছে, কি হচ্ছে গিয়ে কোনো জায়গায় কেটে দিছে কিনা, বা আমার সাথে পার্সিয়ালিটি করছে কিনা, আমার নাম্বারটা সঠিকভাবে দিছে কিনা, আমার সাথে ইনসাফ করা হয়েছে কিনা, আমার খাতাটা আমি নিজে চোখে দেখবো, তাহলে তাকে তার খাতাটা দেখানো হবে। এটা কিন্তু একটা বিশাল একটা আপডেট। আরেকটা জিনিস কি, তার খাতা তো দেখানো হবে, এই সব ব্যাপার তো আছেই। এবং এর সাথে সাথে এই যে আরেকটা বিষয়, সেটা কি, যে আগে কেউ যদি দেখা যাচ্ছে যে প্রথমে যত নাম্বার পাইছে তার থেকে নাম্বারটা যদি কমে যায় তাহলে কিন্তু কমানো হবে না, ওই প্রথমে যত পাইছে ততই দেওয়া হবে। ঠিক আছে, প্রথমে যত পাইছে ততই দেওয়া হবে, আর বাড়লে বাড়ানো হবে। বুঝাইতে পারছি? তাহলে এটা কিন্তু একটা বিশাল সুখবর। তাই এখন থেকে তোমাদের এই যে বোর্ড পরীক্ষাগুলো আসবে, যেমন এই যে এখন এসএসসি পরীক্ষা হচ্ছে, কয়েকদিন পরে এইচএসসি হবে, তো এই যে যাদের দেখা যাচ্ছে খাতায় কোনো নম্বর পাওয়া নিয়ে অসুবিধা হবে, তোমরা খাতা চ্যালেঞ্জ করলে এইভাবে তোমাদের খাতা পুনরায় দেখানো হবে এবং তোমরা চাইলে নিজেরাও এই খাতাটা দেখতে পারো। ঠিক আছে, তো এই জিনিসটা যদি তোমার জানা থাকে তাহলে এখন, আগের কি হইতো দেখো, আমরা খাতা চ্যালেঞ্জ করতাম কিন্তু কোনো ফলাফল পাইতাম না, দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রেই পরিবর্তন হতো না। কিন্তু এখন পরিবর্তন হবে, যদি তুমি মনে করে থাকো যে আমি পরীক্ষা দিচ্ছি একভাবে কিন্তু আমাকে আমার সঠিক মূল্যায়ন করা হয়নি, তাহলে তুমি খাতা চ্যালেঞ্জ করতে পারো, তোমার খাতাটা পুনরায় দেখানো হবে এবং তুমি চাইলে নিজেও তোমার খাতাটা দেখতে পারো। একটু সময় লাগবে কিন্তু তোমাকে দেখানো হবে। সুতরাং যারা এই নিউজটা জানো না, ও তোমার বন্ধুদের কাছে, তারা তোমার বন্ধুরা যারা জানে না, আত্মীয় স্বজন যারা জানে না, বা তাদেরকে সবাইকে জানিয়ে দাও যেন সবাই সচেতন হয়। এবং কোনো ঘাপলা হইলে, রেজাল্টে কোনো ঘাপলা হইলে, তার যদি নিজের কনফিডেন্স থাকে যে আমি পরীক্ষা দিছি একরকম কিন্তু আমার রেজাল্ট আইছে একরকম, আমি খাতা চ্যালেঞ্জ করব, সেজন্য খাতা চ্যালেঞ্জ করে এবং সে চাইলে তার খাতা তাকে দেখানো হবে। তো যার যার পরিচিত যে যেখানে আছে এইটা লিঙ্কটা তাড়াতাড়ি শেয়ার করে দাও যেন সেও দেখতে পারে, তাকেও এটা জানিয়ে দাও।